হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো এবং বোগলেট এবং আইটিআই 2024 এর যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ইতিমধ্যেই জানো, বিগ আপডেট তোমাদের কাছে আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদের কাছে ইনফরমেশন করেছিলাম যে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী কাল ছিল, অর্থাৎ 15ই মে ছিল তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ এবং তোমাদেরকে ফিস পেমেন্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত ইনফরমেশন। তারই মধ্যে তোমাদের স্টেট কাউন্সিলিং এর প্রত্যেকে বিগ আপডেট দিয়েছে। তো বিগ আপডেটটা সবার মধ্যে ইনফরমেশন আশা করি পেয়ে গিয়েছো, তো তবু তোমাদের কাছে আরো তুলে ধরবো। আজকে বিগ আপডেটটা তোমরা ভালোভাবে জানো যে এক্সটেন্ড করা হলো তোমাদের জন্য, যে ফর্ম ফিল আপ এবং তোমাদের পেমেন্ট স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু এক্সটেন্ড করে 31শে মে পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে। এবং অনেকের মধ্যে প্রশ্ন এখনো রয়েছে যে আমার ফর্ম ফিল আপের স্ট্যাটাস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে, আমার ফর্ম ফিল আপ এটা হয়েছে, এটা করতে গেলে এখনো সলিউশন কি পাবো, সবগুলো বিষয় এই ভিডিওর মধ্যে শর্টের মাধ্যমে বলেছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এটা তুলে ধরবো। অর্থাৎ যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রেখো। ইন ফিউচারে লেটেস্ট আপডেট যখনই আসবে সবার আগে অবশ্যই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে, ডিসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম থেকে জয়েন করে নাও। সেখান থেকে লেটেস্ট আপডেট তোমরা খুব ইজিলি ভাবে পেয়ে যাবে। এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা আছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। প্লে লিস্টে গিয়ে তোমরা এখানে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবং তোমার জিলেটের এবং তোমাদের যে জিলেটের মক টেস্ট চলছে সেগুলো করে কিন্তু বেনিফিট তুলতে পারো। ওকে, তো তোমাদেরকে আমি শর্টস এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম আজকে এই শর্টস এর মাধ্যমে তোমাদের বিগ আপডেট কি ছিল, এক্সটেন্ড করা ছিল। এবং তারই মধ্যে বলে রাখি, অনেকে এখনো ফর্ম ফিল আপ করোনি, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো, তোমাদের হাতে এখনো অনেক টাইম রয়েছে। অর্থাৎ এখনো 15 দিন তোমাদের কাছে টাইম রয়েছে, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো। সেই ফর্ম ফিল আপের প্রসিডিওর কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে রয়েছে এবং তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ কি করে প্রসিডিওর গুলো রয়েছে সেগুলো তোমরা দেখে দেখে করতে পারবে। ওকে, তো এটা ছিল ইনফরমেশন। এবং বলে রাখি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নাও। সেখানে ক্লাসের নোটস পত্র এবং সবকিছু অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ সবার প্রথম ডাউনলোড করতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। দেখো, আপডেটটা তোমরা সবাই কম বেশি জেনে গিয়েছো। তো দেখো, তোমরা ভালোভাবে জানো যে আমি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে 15 তারিখে তোমাদের লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। যে যে সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন করবে যারা পলিটেকনিকে জেক্সপোর থ্রুতে অথবা আইটিআই এবং তোমরা ভোগলেট করেছো, ঠিক আছে, এবারে যেহেতু পরীক্ষা হচ্ছে না তার উপর ডাইরেক্ট রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করে নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু হচ্ছিল। তার মধ্যে কালকে লাস্ট ডেট ছিল, তোমাদেরকে বলেওছিলাম যে 13 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডেট এক্সচেঞ্জ করতে হবে। কারণটা হচ্ছে, 1 নম্বর অনেকে পেন্ডিং স্ট্যাটাস ছিল, 2 নম্বর অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি, 3 নম্বর হচ্ছে আইসিসি বোর্ডের এখনো রেজাল্ট পাবলিশ করেনি। তো সেদিক থেকে অনেক প্রবলেম হওয়ার জন্য স্টেট কাউন্সিল তোমাদের বাধ্য হয়ে আরো 15 দিন তোমাদের এক্সটেন্ড করে দিয়েছে। এবং 15 দিনের মধ্যেই আমার কাছে যেটা ইনফরমেশন রয়েছে, এই 15 দিনের মধ্যে তোমাদের যে সমস্ত পেন্ডিং রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপে পেন্ডিং যাদের দেখাচ্ছে এবং তাদের প্রবলেম সলিউশন হয়নি, সেগুলো আশা করি সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এবং রিকভারি করার জন্য তোমাদের কিন্তু একটা তোমাদের ডেট দেওয়া হবে, ঠিক আছে, যে তোমাদের চেকিং এর জন্য যেটা ভুল করেছো, ভুল কারেকশনের জন্য কারেকশন ফর্ম অবশ্যই একদিন হলেও দেবে, সেটা কিন্তু আমরা আশাবাদী। দেখো, অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ইন পলিটেকনিক 2024, এখানে ক্লিক করলে তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে, যেখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছে যে 2024 সালে যে সমস্ত বোর্ড কাউন্সিলিং থেকে যে উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য আপডেট রেজাল্ট যারা আছে তার পাবলিশ কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু রেসপন্ডিং দিয়ে দিচ্ছে। এবং যারা রিভিউ পান, রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি করেই চলে আসবে তোমাদের। 19 তারিখের লাস্ট ডেট ছিল, তো ফর্ম ফিল আপে সেদিক তার আগে অবশ্যই রিভিউয়ে সেটা কিন্তু ব্যবস্থা করে দেবেন। কিন্তু এখানে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, common online application admission of ITI and Polytechnic for the 2024 to 25 এবং তার সাথে 2024-25 সেশনে থেকে 2024-26 সেশনে যে সমস্ত ওপেন করা রয়েছিল সেটার মধ্যে কি হচ্ছে দেখো, লেখা রয়েছে দ্য লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন along with the fees payment এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সটেন্ড টিল 31/5/2024। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন তোমাদের 15 তারিখ কালকে যে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এখানে পুরো পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। যারা এখনো ফর্ম ফিল আপ প্রসিডিওর কিন্তু বুঝতে পারছো না কিভাবে করবে, সেটা কিন্তু পুরো প্রসিডিওর অন স্ক্রিনে যেভাবে করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে করা রয়েছে। সেখানে যাও এবং আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি ডাইরেক্টলি ফর্ম ফিল আপ তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারবে। ওকে, তো এইটা তোমাদের কাছে ইনফরমেশন ছিল। হাতে এখনো 15 দিন,
সবার যে পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে সে পেন্ডিংটা অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে, তোমরা কোনো টেনশন করো না। আর যখনই ইনফরমেশন আসবে অবশ্যই আমি আমার তুলে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অতএব আমার ইউটিউব চ্যানেলটাকে লক্ষ্য রেখো এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে মোর আপডেট অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো তোমাদের হাতে মাত্র আর 1 মাস বা মতন সময় আছে ধরে নিলাম। সবকিছু প্রসিডিওর পর তোমাদের কিন্তু আবার ক্লাস শুরু হয়ে যাবে, যারা জেক্সপো এবং আইটিআই থেকে ডাইরেক্ট এবং বোলেট থেকে ডাইরেক্ট ভর্তি হবে। ঠিক আছে, তো তোমাদের এই মাসটা ফর্ম ফিল আপ হবে, তারপর তোমাদের চয়েস ফিলিং হবে তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে। তারপর তোমাদের কিন্তু এক্সামের পরেই, এক্সাম যেহেতু হচ্ছে না, তোমাদের সব প্রসিডিওর পরেই তোমাদের কি হবে না ক্লাস শুরু হয়ে যাবে। সেটার জন্য তোমরা আস্তে আস্তে এইগুলো ঝামেলা থেকে মুক্তি হও। অবশ্যই সেটা নিয়ে অবশ্যই ভাববে, কারণ কি হচ্ছে ফিউচার তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ার ভালোভাবে হতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যেটা তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টটা বেস্ট হবে, টপ 5 ডিপার্টমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বেস্ট কোনটা হবে, সবথেকে তাড়াতাড়ি করে জব পাবে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে। অতএব যারা প্রথম আসছো সাবস্ক্রাইব করে রেখো। আর এইটা ছিল ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, তার সঙ্গে সঙ্গে যারা ফর্ম ফিল আপ করেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তারা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, এবং র্যাঙ্ক ভার্সেস তোমাদের কত রকম র্যাঙ্ক আসবে, তার কত নম্বর ভিত্তির উপর ডিপেন্ড করে সবকিছু ভিডিও করে দেওয়া আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো। ওকে, তো এটা ছিল ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর অবশ্যই যারা নতুন চ্যানেল আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রেখো। অতএব তোমাদের কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, এখনো 15 দিন আছে, ধীরে সুস্থে তোমরা ফর্ম ফিল আপ করো, রিল্যাক্সে থাকো, তোমাদের পেন্ডিং স্ট্যাটাস থেকে সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।